নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ফর্ম 7 বিতর্কে উত্তেজনা, মগরায় থানা ঘেরাও বিজেপির। সংখ্যালঘুর নামে ফর্ম 7 জমা নিয়ে তোলপাড় রাজহাটে। আসছে বিস্তারিত খবরে। ফর্ম 7 বিতর্কে মগরায় উত্তেজনা, থানা ঘেরাও বিজেপির। অন্যদিকে কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি তৃণমূলের। গতকাল মগরা বিডিও অফিসে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এদিন সকাল 11টা নাগাদ তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মগরা গঞ্জ মোড় থেকে মিছিল শুরু হয়ে মগরা থানার দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এতে পুলিশ ও বিজেপি কর্মী নেতাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েক ঘন্টা ধরে মগরা থানা ঘেরাও করে রাখেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তার গায়ে হাত এবং সে জেলার জেনারেল সেক্রেটারি, এটা শুধুমাত্র একটা হাত নয়, এটা পুরো বিজেপির গায়ে হাত। এবং এটা হয়েছে, আমি আপনাদের বলছি, যে একজন আঞ্চলিক দলের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি বিভিন্ন মিটিংয়ে উস্কিয়ে বেড়াচ্ছেন যে আমরা কোর্টে জিতেছি, ভোটেও জিতব। সুতরাং এরা ভেবে নিয়েছে, যারা এখানকার তৃণমূলের নেতৃত্ব আছে, তারা ভেবে নিয়েছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভারতীয় জনতা পার্টির ওপর, কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে। আমরা পুলিশ প্রশাসনকেও পরিষ্কারভাবে জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন, ইলেকশন কমিশনকে তো বটেই, আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সাধারণ মানুষের স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের জন্যে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা তা মেনে নেবেন না এবং অভিযোগ করলেও তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। দেখুন, এই বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লাগু করে তাদেরকে কাঠের পুতুলের মতন ব্যবহার করে যে সমস্ত মানুষের জন্য যে হয়রানি করছে, বিগত 1 মাস ধরে বিভিন্ন রকমভাবে হয়রানি হচ্ছে মানুষের হয়রানি হলে দরকার পড়লে তারা আবার নিজেরা এক একজনে 200, 250, 400 করে ফর্ম নিয়ে এসে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, দরকার হলে আরও মারব। যে বিজেপির নেতাই আসুক না কেন, সে জেলা, রাজ্য, ব্লক স্তরে যে নেতাই আসুক না কেন, মানুষের স্বার্থে দরকার পড়লে আবার মারব। ছোট রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে মুদিখানার দোকানে বড় সড় চুরি, মুদিখানার সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনায় চাঞ্চল্য সিঙ্গুর থানা এলাকা। দুটি মুদিখানার দোকানের শাটার ও তালা ভেঙে দোকানের মূল্যবান জিনিস ও প্রায় কয়েক হাজার টাকা রাতের অন্ধকারে চুরি। সকালে দোকানে এসে বিষয়টি টের পান দোকানদার। হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের হালধার এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সুকুমার মোদকের মীরা ভান্ডারের দোকানের শাটার খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কখন ঘটেছে তো আমরা তো জানি না। আমরা 10টার মধ্যে তো এখান থেকে সবাই যে যার বাড়ি চলে যাই। রাত্রি 10টা? হ্যাঁ, আর এবার সকালে এলাম দোকানে, শুনছি সব লোক জড়ো হয়ে গেছে। এবার তারা বলছে যে এইভাবে চন্দন দাস, সুকুমার দাস সব কিছু আনুষঙ্গিক সব নিয়ে গেছে, টাকা পয়সা, এটাই বলছিল। একই এলাকায় পদ্মা ভান্ডারের মালিক চন্দন পাল জানান, দোকানের প্রবেশদ্বারের তালা ভেঙে শিকল খুলে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় কয়েক হাজার টাকাও দোকানে রাখা আমুল দুধ সহ একাধিক মুদিখানার সামগ্রী খোয়া গিয়েছে বলেই তার অভিযোগ। প্রতিনিয়ত আমার বাবা যেমন দোকান বন্ধ করে 10টা, 10:30 নাগাদ দোকান বন্ধ করে এবং বাড়ি যায়। এবং আজ তো শীতকাল, একটু দেরি করে সবাই ঘুম থেকে ওঠে। তো পাশাপাশি থেকে জানা গেল যে দোকানে এরকম, দোকান শাটার খোলা এরকম। তো সকালে জানতে পারি যে বাড়িতে দোকানে আসতেই দেখি যে শাটারটা খোলা আর দরজাটা শুধুমাত্র আছে, দরজাটা দেওয়া আছে, আর দেখা যাচ্ছে যে তলাটা ভাঙা আছে। হ্যাঁ, এবং ভিতরে চোর যায়। চোরে গিয়ে যে সাময়িকভাবে যে লেনদেন করার মতো যে টাকাটা থাকে দোকানে, খুব বেশি ছিল না, মোটামুটি নগদ প্রায় 5,000 টাকার কাছাকাছি
সেটা নিয়ে চোর সম্পূর্ণ নিয়ে চলে কি যায়। কি খোয়া গেছে আবার দোকান হ্যাঁ, ওর টাকাটা গেছে, এছাড়াও মুদিখানা কিছু দ্রব্য গেছে, আর একটা বড় ব্যাগ ছিল, ব্যাগে কিছু মুদিখানা দ্রব্য নিয়ে চোর কত টাকার ক্ষতি হয়েছে আনুমানিক? মোটামুটি 5 থেকে 6-7 হাজারের মধ্যে। কি মনে হয় কাজ দুটো সেরকম কিছু ছিল না, তবে গত 2 বছর আগে আর একবার চুরি হয়েছিল ওই দোকানে। হ্যাঁ, সেখানে আমার বাবা মানে জলটা আনতে যায়, তখন অন্যান্য দোকানগুলো তখন খোলা ছিল না, তো আগে দোকানটা খুলে ফেলে। তো সেই সময়তে আমার বাবা প্রায় 70,000 টাকার মতো মহাজনকে ক্যাশ দেবে বলে এনেছিল, সেই সময় যে চোর সে নিয়ে পালিয়ে গেছিল। সিঙ্গুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই দোকানিরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। দোকানের অ্যাকাউন্ট থেকে 50,000 উধাও। অনলাইন জালিয়াতির অভিযোগ অনলাইন লেনদেন সংস্থার প্রতিনিধি 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়া খাদিরা মোড় এলাকার। চুঁচুড়া খাদিরা মোড়ে একটি চায়ের দোকানে অনলাইন জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। অভিযোগ, একটি অনলাইন লেনদেন সংস্থার প্রতিনিধি পরিচয় 2 যুবক ওই চায়ের দোকানে এসে সংস্থারে দেওয়া একটি বক্স ফেরত নিতে চান। দোকানদারের কাছ থেকে মোবাইল ফোন চেয়ে নিয়ে তারা বক্সটি ক্যান্সেল করার কথা বলে মোবাইলে কিছুক্ষণ কাজ করেন। এরপরেই কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে বক্সটি নিয়ে সেখান থেকে চলে যান ওই 2 যুবক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দোকানদারের সন্দেহ হয়। নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে প্রায় 50,000 টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে ওই 2 যুবকের মধ্যে একজনের অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গে প্রতারণার বিষয়টি তিনি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত 2 যুবককে ধরে ফেলেন দোকানদার। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। পরে যে যুবকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তাকে সঙ্গে নিয়ে স্থানীয় একজন যান বিষয়টি যাচাই ও টাকা ফেরতের উদ্যোগ নিতে। আমরা দুজন, আমি সৈকত বলে শুভজিৎ ভট্টাচার্য, আমরা দুজন এনার দোকানে এসেছিলাম, সাহেবটার দোকানে। তো ওনার যেহেতু পেটিএম এ 2টো বক্স ছিল, একটা ওনার নামে একটা ওনার মিসেসের নামে। তো ওনার নামে যেটা ছিল তাতে প্রত্যেক মাসে টাকা কাটছে বলে উনি বললেন যে বক্সটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তো সেই মতন আমরা বক্সটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। করে দেওয়ার পর তখনই ওনার ইউপিআই পিন রিসেট করে 50,000 টাকা শুভজিৎ ভট্টাচার্যের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। কেন পাঠানো হয়েছিল? টাকাটা কেন পাঠানো হয়েছিল আমি কি করে বলবো বলুন? আমি তো পাঠাইনি টাকা। ফোনটা আমার কাছে ছিল, আমি সবই মানছি, কিন্তু যখন ফটো তোলা হয়েছিল তখন ফোনটা উনি ফটো তুলেছিল। চুঁচুড়ার একটি ব্যাংকে টাকা তোলার উদ্দেশ্যে যান তারা। অন্য আর এক অভিযুক্ত যুবককে ওই চায়ের দোকানেই বসিয়ে রাখা হয়। গোটা ঘটনায় খাদিরা মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ও পেটিএম এর লোক আমার দোকানে এসে পেটিএম এর জন্য আমার বক্সের রিটার্ন নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম, যে কোম্পানিকে রিকোয়েস্ট করেছিলাম পেটিএম এর বক্সটা রিটার্ন নিয়ে যায়। তার জন্য এরা আসার পর বলছে যে আপনার ফোনটা দিন আর অ্যাপটা খুলে দিন। ও পুরোনো লোক, এর আগেও এসছে আমার দোকানে পেটিএমটা করে যাওয়ার জন্য। আমি ওর হাতে ফোনটা দিয়েছি। এবার আমার অনেক কাস্টমার ছিল, তার মধ্যে ওরা ছবি তুললো বক্সে, সাউন্ড বক্সটার জন্য। তারপরে কী সব ওরা মোবাইলে কী ঘাটাঘাটি করলো, আমার একটু মনে ডাউট হলো। তো আমি ওকে বললাম যে, ও বললো যে একটু পরে আপনার রিটার্ন এখানে অপশানটা দেখাবে। আমি বক্সটা রিটার্ন নিয়ে চলে যাচ্ছি। নিয়ে গেল, তার মধ্যে আবার বললো যে 1 টাকা আপনি আপনার কিউআরেই পাঠান। আমি আমার কিউআরে 1 টাকাই পাঠালাম, আমার কিউআরে আমার বক্সে। তো পাঠানোর পর মোবাইলটা দিয়ে তারপর চলে গেল। বললো যে 1 ঘন্টার মধ্যে আপনার ওখানে ডিঅ্যাক্টিভেট দেখাবে। দেখানোর পর কি হচ্ছে, আমি কিছু ডাউট হলো আমার ব্যালেন্সটা চেক করি, আমার টাকা দেখে 50,000 টাকা ডেবিট হয়ে গেছে ওই 1 টাকার পাঠানোর পরে। অনলাইন লেনদেনের নামে প্রতারণা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ফের আরো একবার ছড়িয়ে পড়ল উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 300 সংখ্যালঘুর নামে ফর্ম 7 জমা নিয়ে তোলপাড় রাজহাটে। বিরতির পর ফিরে আসবার অন্যান্য খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভায় ফর্ম 7 ঘিরে তীব্র উত্তেজনা। রাজহাটের 22 নম্বর বুথে 300 জন সংখ্যালঘুর নাম বাদ দেওয়ার অভিযোগ। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। চুঁচুড়া বিধানসভায় ফর্ম 7 ঘিরে তীব্র উত্তেজনা। রাজহাটের 22 নম্বর বুথে 300 জন সংখ্যালঘু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ। 300 জন ভোটারের নাম বাদ দিতে ফর্ম 7 জমা পড়েছে, উঠেছে এমনই অভিযোগ। আশ্চর্যজনকভাবে ওই 300 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, বিএলওকে একাধিক ফর্ম 7 তুলে দেওয়া হয় এবং রাত 12টার মধ্যে ফর্মগুলো সাবমিট করে দেওয়ার নির্দেশ হয়। ফর্মে দেখানো হয়েছে কেউ মৃত, আবার কেউ ভারতেরই নাগরিক নয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটের ভুয়াগাছি এলাকার 22 নম্বর বুথ। সমস্যা ভয়ঙ্কর। ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে যা শুরু করেছে, এখানে কমপ্লিট রূপে একটা সার্কাস চলছে এবং যেখানে একই ব্যক্তি একাধিক ফর্ম জমা দিতে পারে না, সেই রকমের একটা নির্দেশ বিএলওদের কাছে থাকে। সেখানে এসডিও সাহেবা হাজার হাজার 7 নম্বর ফর্ম জমা নিচ্ছেন এবং যে ফর্মগুলো প্রত্যেকে জেনুইন ভোটার, প্রত্যেকে জীবিত ভোটার, তাদের নামে মৃত এবং বিদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। দিন স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেল মোড় থেকে পোলবা রোডগামী ভুয়াগাছি মোড় পথ অবরোধ করেন। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সকাল 8টা থেকে বিক্ষোভ শুরু হয়ে চলতে থাকে। পুলিশ এই অবরোধ তুলতে পারেনি বলে খবর। ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের প্রচুর পরিমাণে বাহিনী সেখানে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চতর আধিকারিকেরাও। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বুথে 700 জন ভোটার 330 জনকে রাত্রিরে 12টার সময় বিএলওকে ফর্ম 7 দিয়েছে বাদ দেওয়ার জন্য, যে ইন্ডিয়ান নাগরিক নয় এবং মৃত, প্রত্যেকে জীবিত এখানে সব প্রেজেন্ট আছে, সেগুলো বাদ দিয়ে তার প্রতিবাদ আমাদের এখানে। কে এই ফর্ম 7 জমা দিচ্ছে? ফর্ম 7 বৈশাখী মন্ডল বলে তার কোনো অস্তিত্ব নেই, সেই ব্যক্তি কমপ্লেন করেছে আমাদের ভুয়াগাছি 22 নম্বর বুথে। 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। 7 নম্বর ফর্মের মেন হেডিং হচ্ছে হয় মৃত নয় শিফটিং, কিন্তু কেউ এখানে মধ্যে শিফটিং বা মৃত নেই। এবার দেখুন স্যার, মৃত বা শিফটিং নেই, কিন্তু সই করেছে বৈশাখী মন্ডল। তার ফোন নাম্বার, তার ভোটার কার্ড নাম্বার দিয়ে জমা দিয়েছে। সে ভুয়ো প্রশাসন তার দায়িত্ব নিয়ে তাকে উপস্থিত করাতে পারছে না কেন বৈশাখী মন্ডলকে? ইচ্ছাকৃত, পুরোপুরি ইচ্ছাকৃতভাবে। আমার নাম সেলিম জাভেদ। নাম বাদ দিয়েছে সব খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ। তারা কত ভিডিওই যাবে বলুন, কতদিন যাবে কাজ কামাই করে? তাদের এক একটা বাড়িতে 4টে করে ফ্যামিলি, না খাটলে চলে না। তারা কি খাবে? এই যে ফর্ম 7 জমা দিয়েছে কে ব্যক্তি? বৈশাখী মন্ডল। কালকে রাত 12টার মধ্যে বলেছে অল ডিলিট করে দিন সব। বিএলওদের এখানে চাপ দিয়েছে। আমরা চাইছি ওইটা সমাধান হোক। বিএলও এখানে ভিডিও আসুক, এসে সমাধান করুক, লিখিত দিক।
যে আপনাদের নাম কাটা যাবে না। মুসলিমদের নাম এসেছে, যদি মিসম্যাচের কথা আসে তাহলে সবার আসবে, হিন্দু মুসলিম সবার, শুধুমাত্র তাদেরকে আমরা এফআইআর করব যদি দেখা যায়। কমপ্লেন করেছি, আপনি ভুল করতে হলো এসডিও ম্যাডাম কি করে একটা বলি কে কি করেছে তার কৈফিয়ত বা উত্তর দেওয়ার অথরিটি স্যার এটা কি করে সমাধান হবে সেটা বলুন। সেইটাই বলছি, দেখুন যা একটা ঘটনা ঘটেছে। এরপরে ঘটনাস্থলে পৌঁছন পোলবার ভিডিও। 5 ঘন্টা ধরে চলা এই বিক্ষোভ অবশেষে ওঠে ভিডিও তৎপরতায়। সিদ্ধান্ত হলো শেষ করে আমরা সবাই একটু যদি বলে দেন। আপাতত আমরা আপনারা বন্ধ রাখছি এবং তদন্ত সাপেক্ষে যা যা কমিশনে নিয়ম আছে সেগুলি স্টেপ নেওয়া হবে। যে ব্যক্তি এত লোকের মানুষের ফর্ম ফিল আপ একজন কি এত ফর্ম দিতে পারে? হাজার হাজার ফর্ম দিচ্ছে একই ব্যক্তি। কমিশনের গাইডলাইন অনুযায়ী হতে পারে। এদিন এখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা মইনুল হকও। বিক্ষোভের মূল বিষয় সারা ভারতবর্ষে আমরা যেটা জানতাম নির্বাচন কমিশন ময়দানের লড়াইয়ে দেখছি তার নির্যাতন কমিশনে রূপান্তরিত হয়েছে। 1 2 নম্বর, গতকাল থেকে গোটা এলাকায় বিএলওদের অফিসে ডেকে পাঠিয়ে একটা বুথে বাছাই করা, কোথাও 334, কোথাও 72-এর মধ্যে 62 এবং সমস্ত বাছাই করা মুসলিম ভোটারদের নাম যারা বংশ পরম্পরায় 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ এখানে বসবাস করে, যাদের সাথে এলাকার কোনো মানুষের বিদেশের কোনো সংস্থার সাথে জড়িত থাকার অভিযোগ নেই, তাদেরকে বাংলাদেশি বলে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব মজার ব্যাপার, আননোন পার্সন ওয়ানসাম পারুল মিত্র, সে 34 নম্বর বুথ, যে বুথে আমি থাকি, সেই বুথে 334 জনের নামে অভিযোগ করলো যে এরা ফরেনার, এরা বিদেশি। কিন্তু আমি খুব হলফ করে বলতে পারি আমার এই 65 বছর বয়সে আমার গ্রামে এ পর্যন্ত কোনো বিদেশি মানুষের বসবাস নেই, সে হিন্দু হোক আর মুসলিম হোক, এবং এই এলাকায় কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্ব নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের বড়া বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়া অঞ্চলের বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন আয়োজিত হল। নতুন পঠন পাঠনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ বিশিষ্টজনেরা। এই উদ্যোগে খুশি সিঙ্গুরবাসী। এই সিঙ্গুরের এই প্রত্যন্ত জায়গায় এইরকম একটা স্কুলকে নতুন করে পুনরুজ্জীবিত করা যার হাত ধরে করলেন তিনি আমাদের কৃষি বিপণন মন্ত্রী, পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী, এবং সিঙ্গুর আন্দোলনে খুব বেচারাম মান্না আমার সতীর্থ, আমার কলিগ, সহকর্মী। তো বেচারামের হাত ধরে এটা মমতাদি করলেন, আমাদের দপ্তর এখানে সাহায্য করলো, বিধায়ক নিজে এখানে দাঁড়িয়ে থেকে এরকম একটা স্কুল করালেন। আমার অভিনন্দনের কোনো ভাষা নেই। এই গ্রামবাসী এইখানে এরা এত উপকৃত হবে। তবে দেখুন, এখান থেকে মুখ্যমন্ত্রী কাছেই সিঙ্গুর কলেজ করেছেন, যেমন এখান থেকে স্কুল থেকে বেরিয়ে হয় সিঙ্গুর কলেজ যেতে পারবে। আবার এই কাছেই আমাদের ইউনিভার্সিটি করেছেন, ইউনিভার্সিটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর চারুকলা একাডেমির বার্ষিক চিত্রকলা প্রদর্শনী শুরু হলো চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে। চন্দননগর চারুকলা একাডেমির বার্ষিক চিত্রকলা প্রদর্শনী চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে আয়োজিত হল। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, মেয়র পরিষদ সদস্য শুভেন্দু মুখার্জি এই প্রদর্শনীকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। চারুকলা একাডেমির 60 জন শিক্ষার্থী তাদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। একাডেমির কর্ণধার কুণাল কুমার দাস জানান, 210টি চিত্র প্রদর্শনীতে রাখা হয়েছে। এবারের অনুষ্ঠানে 40 জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করবে। চন্দননগর চারুকলা একাডেমি আজকে 32 বছরে তাদের
কর্মসূচি নিয়ে এবছর 2026-এর যে চিত্র প্রদর্শনী, তার সাথে বার্ষিক চিত্রকলা পুরস্কার বিতরণ, এই নিয়ে এবারে 16, 17, 18 একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চনগড় ইনস্টিটিউট হলে, ফরাসি ইনস্টিটিউট হলে। এবং এখানে এবারে প্রায় 60 জনের ছবি অংশগ্রহণ করছে, 210টা ছবি আছে। এবং তার সাথে আমরা ধরুন এখানে সারা বছরের যেসব কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে থাকি। এবং এই কর্মসূচির মাধ্যমে যেমন কালকে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় মেয়র রাম চক্রবর্তী মহাশয়, তারপর শোভন চ্যাটার্জি, শোভন মুখোপাধ্যায়, হ্যাঁ, এরকম বিশিষ্ট মানুষজনের কালকে আগমন ছিল। চন্দননগর লিচুতলার এই প্রতিষ্ঠান 25 বছর আগে থেকেই চিত্রশিল্পী গড়ার কাজকে এগিয়ে নিয়ে চলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 75 বছরের ঐতিহ্যকে সামনে রেখে চকবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির বর্ষব্যাপী উৎসবের শুভ সূচনা হলো। চকবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির 75 বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। তারই আজ শুভ সূচনা হলো সমাজের বিশিষ্টজনদের উপস্থিতিতে। বর্ষব্যাপী অনুষ্ঠানের এই সূচনা লগ্নে যেমন উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিল্পীরে, বাচিক শিল্পী অসীম সেন, তেমনি উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শিবাশিস ব্যানার্জি। 8 থেকে 80 সকলে 75 বছরের এই আনন্দে ভেসে যান। লাল নীল বেলুন উত্তোলন করা হয়। এছাড়াও আমাদের চকবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতি, যা এই হুগলি চুঁচুড়ার অন্যতম একটা প্রাচীন দুর্গাপুজো বলে আপনারা হয়তো জানেন, তাদের 75 বছরের সূচনা অনুষ্ঠান মূলত সামাজিক কিছু দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে, এবং এই অঞ্চলের মানুষের একটা দীর্ঘ প্রত্যাশা ছিল যে 75 বছরে আমাদের এখানে একটা কিছু হোক, যে কারণে আজকে এই অনুষ্ঠান। এবং তার সূচনা আজকে 18 জানুয়ারি আমাদের এইখানকার যারা আমাদের আদিবাসী রয়েছেন, যারা পুরনো, যারা আমাদের সদস্যা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, এর সাথে সাথে আমাদের আজকে যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন এই অঞ্চলের অন্যতম ডাক্তারবাবু শ্রী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, এখানকার জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন যিনি আমাদের শিল্পীদের সরকার এবং কবি সাহিত্যিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ফর্ম 7 বিতর্কে উত্তেজনা, মগরায় থানা ঘেরাও বিজেপির। সংখ্যালঘুর নামে ফর্ম 7 জমা নিয়ে তোলপাড় রাজহাটে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।